12,000 টাকা দামের পিসি হোক কিংবা 12 লক্ষ টাকা দামের পিসি হোক, পিস বিল্ড করার জন্য প্রথমে আমাদের একটি প্রয়োজন স্ক্রুড্রাইভার, যা বর্তমানে আপনি স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। একে একে সবগুলো প্রোডাক্ট শো করতে আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের স্কোয়াড ম্যানেজার শিহাব। প্রথমেই দেখাচ্ছেন 2550 টাকা মূল্যের Esonic G31 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে ফার্স্ট জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। নেক্সট আমরা দেখাচ্ছি Adata DTR2 2GB র্যাম, যার মূল্য 1250 টাকা। এই মাদারবোর্ডের জন্য এটি সবচেয়ে বেস্ট র্যাম। এই মাদারবোর্ডে শুধুমাত্র ইন্টেলের প্রসেসর সাপোর্ট করবে। কি মিয়া, সোজা করো না প্যাকেট, নিজের মতো উল্টা রাখছো কেন? সোজা করো। দুঃখিত, এই প্রসেসরটি 3 GHz সমৃদ্ধ। সবকিছু আমরা কম দামি নিলেও পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি একটু বেশি দামি। এই ক্ষেত্রে আমরা নিয়েছি লাইফটেকের 550 ওয়াটের 1250 টাকা দামের পাওয়ার সাপ্লাই। আরে মিয়া, সোজা করো না কেন? সোজা করো। আমাদের লো বাজেট পিসি স্টোরেজ হিসাবে আমরা নিচ্ছি Toshiba 1TB হার্ড ডিস্ক, যার মূল্য 3850 টাকা। এটি 7200 RPM সমৃদ্ধ। এখন আসে আমাদের লো বাজেট পিসির কেসিং এর দিকে। কেসিং হিসাবে আমরা নিচ্ছি চোখে দেখা কোম্পানি Eyesee কোম্পানির 1550 টাকা দামের 1550 টাকা দামের কেসিং। এই কেসিংটিতে বড় লোক একটু ভাব পাওয়া যায়। এখন আমরা কথা বলবো একটি পিসির এক্সটার্নাল অ্যাক্সেসরিজ নিয়ে। প্রথমেই দেখাচ্ছি র্যাপোর জায়ান্ট একটি কিবোর্ড, যার মূল্য হচ্ছে 580 টাকা। নেক্সট আমরা নিচ্ছি একটি মাউস, যেটা একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমরা নিচ্ছি এক্সট্রিমের মাউস, যার মূল্য 210 টাকা। চলুন ঢাল তলোয়ার নিয়ে পিসিটি বিল্ড করা শুরু করা যাক। তলোয়ার হিসেবে আজকে আমাদের সাথে থাকছে একটি স্ক্রুড্রাইভার। পিসি বিল্ড করতে আমাদের দুই যোদ্ধা অলরেডি প্রস্তুত। প্রথমেই পিসির আবরণটি খুলে নিচ্ছে আমাদের যোদ্ধারা। তারপর তারা আগে একে পিসির কেসিং এর কভার খুলে পাওয়ার সাপ্লাইটি অ্যাড করার চেষ্টা করছে। লিড কানেক্টরগুলো আলাদা করে তারা কেসিং এর ভিতরে মেইন বোর্ড লাগানোর হুকগুলো লাগানোর চেষ্টা করছে। এখন তারা তাদের আনাড়িপনা দেখিয়ে পাওয়ার সাপ্লাইয়ের নাটগুলো আলাদা করে পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে নিচ্ছে। পাওয়ার সাপ্লাইয়ের বড় বড় 4টি নাট লাগিয়ে তারা পাওয়ার সাপ্লাই লাগানোর কাজ সম্পন্ন করছে। এখন তারা কেসিং এর ভিতরে মেইন বোর্ডের হুকগুলো লাগিয়ে নিচ্ছে। এবার তারা কেসিং এর ভিতরে মেইন বোর্ডের আইও শিল্ড লাগিয়ে নিচ্ছে। এখন তারা প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম ইনস্টল করার মাধ্যমে মেইন বোর্ড প্রস্তুত সম্পন্ন করে নিচ্ছে। কেসিং এর ভিতরে মেইন বোর্ড লাগানোর পর তারা এখন হালকা ভাব নিয়ে মেইন বোর্ডে লিড কানেক্টরগুলো লাগানোর চেষ্টা করছে। থানোসের মতো তুলি দিয়ে তারা জায়গা অদল বদল করে নিল। হার্ড ডিস্ক লাগানোর পর তারা কেসিং এর লাস্ট কভারটি লাগিয়ে পিসি বিল্ডিং সম্পন্ন করলো।